কর্কটের আরেকটি ভুল হয়ে যাচ্ছে এবং সেটা সম্পর্কে হয়তো কর্কটের অনেকে তার মায়ের সাথে তার গুরুজনদের সাথে এটা শেয়ারও করেছেন একাধিকবার। কর্কট রাশি জাতক জাতিকারা একটা ভুল করেন, এটা প্রায়শই করেন যে কর্কট কোথাও যেন গিয়ে নিজে বেশি স্যাক্রিফাইস করে দেয়, এবং আমি বারবার দেখেছি যে জঙ্গলের, এটা আমরা শুনেছি ছোটবেলা থেকে, এবং ইনলজের সাথে বারবার তাদের থেকে বঞ্চিত হচ্ছেন, বারবার তাদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, বারবার তাদের থেকে নেগেটিভিটি পাচ্ছেন, তার সত্ত্বেও তাদের সাথে অতিরিক্ত ভালো মানুষই ব্যবহার, এটার একটা সমস্যা, এটাও ভুল। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। নতুন বছর শুরু হয়ে গেল, আমরা প্রায় 20-22 দিন অতিক্রম করে ফেললাম, এবং আজকে আলোচনা করব নতুন বছরে আপনার করা ভুলগুলো নিয়ে। আপনি বলবেন, দাদা বছরের শুরুতেই ভুল ঠিক শিখিয়ে দিচ্ছেন। দেখুন, প্র্যাকটিক্যালি বলতে গেলে বছরের শেষে তো ভুল জেনে লাভ নেই। যদি ভুলটা জানতে হয় প্রথম থেকে জানাই ভালো, যাতে সংশোধন করার সুযোগটা থাকে। আমি কর্কট রাশির জাতক জাতিকারা, যাদের রাশির প্রধান বৈশিষ্ট্য হলো কেয়ারিং, যাদের রাশির প্রধান বৈশিষ্ট্য হলো তাদের মাতৃত্ব সুলভ আচরণ এবং একই সাথে ভালোবাসার আচরণ, তারা ভালোবাসলে অকৃত্রিম ভালোবাসতে পারে। এবং আপনারা জানেন যে অনেকে বলেন কাকড়া, হ্যাঁ, কাকড়ার সাথে তুলনা করে অনেকে কর্কট রাশিকে। বাট প্র্যাকটিক্যালি এখানে কাকড়ার মানে এই নয় যে সে হিংস্র, ধরতে পারে, ছাড়তে চায় না। কর্কট ভালোবাসার মানুষকে ছাড়তে চায় না, আর যদি ছেড়ে দেয় পুনরায় ধরে না। ভালোবাসা অকৃত্রিম ভালোবাসতে পারে। কর্কটের কাছে না চাহিদা কম, যে তাকে বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, শুধু শপিং দিতে হবে, তার ভালোবাসাটা দরকার। এবং এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি বারবার দেখেছি তারা কেয়ার করতে পারে, মাচ মোর কেয়ার করতে পারে। আপনাকে ভালোবাসবে না, একদম মন দিয়ে ভালোবাসবে, প্রাণ দিয়ে ভালোবাসবে। হোয়াটএভার, কর্কটের ভুলগুলো বলি। প্রথম ভুল, ফ্যামিলি। অনেকেই বলবেন, দাদা এটা কোনো কথা? ফ্যামিলি কখনো ভুল হতে পারে, বাট ইয়েস, প্রথম ভুল ফ্যামিলি। বছরের শুরুতেই অবশ্যই ফ্যামিলিকে গুরুত্ব দিতে হবে, কেন গুরুত্ব দেবো না, ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট। কিন্তু বছরের শুরুতেই ফ্যামিলিকে শুধু গুরুত্ব দেওয়া শুরু করে দিয়েছে, নিজের ব্যাপারটাই সেই গত বছরের মতোই সিমিলার ঘটনাগুলো ঘটছে, পজিটিভিটি তো আসবে না। নিজেকে সময় দিতে হবে কর্কটকে। আই রিপিট, ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, ফ্যামিলি থাকবে, ফ্যামিলিকে গুরুত্ব দেব, ফ্যামিলিকে প্রায়োরিটি দেব, ডেফিনেটলি উই অল ডু দ্যাট। কিন্তু শুধু ফ্যামিলি নয়, আপনিও জরুরি। আপনার সুখ, আহ্লাদ, ভালোবাসা, আনন্দের অধিকার সমানভাবে আছে। সো আপনি কি চান, হোয়াট ইউ নিড, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। তাই কর্কটকে শুধু ফ্যামিলিকে গুরুত্ব দিলে কিন্তু একদমই হবে না। কর্কটকে গুরুত্ব দিতে হবে নিজেকেও, মানে নিজের বিষয়গুলিকেও গুরুত্ব দিতে হবে, নিজেকেও গুরুত্ব দিতে হবে কর্কটকে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কর্কট যদি নিজের গুরুত্ব না দিতে পারে, দেন তো অনেক রকমের সমস্যায় আছে। তাই প্রথম ভুল হচ্ছে শুধু পরিবারকে বা শুধু অন্যকে গুরুত্ব দেওয়া, এটা করা যাবে না। এই ভুলটা আপনি শুরু করে দিয়েছেন। এবং কর্কটের আরেকটা আমি দেখেছি তাদের বৈশিষ্ট্য, যেটা নিয়ে লেগে পড়ে সেটা নিয়ে থাকতে চাই। এখানে এই নয় যে আপনি 10টা নিয়ে থাকুন, নো, কনসেন্ট্রেশন, একাগ্রতা ইজ ইম্পর্টেন্ট। বাট প্রবলেম হচ্ছে আপনি নিজের হেলথকে ভুলে যাচ্ছেন, আপনার যে আলটিমেটলি আরো কয়েকটি বিষয় আপনি এঙ্গেজড, আপনি অ্যাটাচড, এটা ভুলে গেলে চলবে না। দ্বিতীয় ভুল, সেটা হলো এখনো প্রফেশন না করা। কর্কটের বহু জাতিকা আমার অনুষ্ঠান দেখেন এবং দীর্ঘদিন ধরে দেখছেন। আমি এর আগেও বলেছি যে আপনার কাছে অপরচুনিটিস আছে, যদি থেকে থাকে আপনি একটা সেলফ আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করুন। একদম সিম্পল ভাবে একটা সেলফ আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করুন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বহু কর্কট আমার কথা শুনে আজকে উপকৃত, আবার বহু কর্কটই আমার কথা শোনেন।
নতুন বছরেও ভাবছিলেন শুরু করবেন, দ্যাট ইজ ভেরি ট্রু, বাট এখনো 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 নট আপ টু দ্য মার্ক। এখনো সেই জায়গাটা শুরু করছেন না আপনি, এখনো সেই জায়গাটা নিয়ে আপনি ভাবছেন না। হয় কেন? কেন ভাবছেন না? এটা কি ভুল নয়? এটা কি সিদ্ধান্তের ভুল নয়? যে আপনার যোগ্যতা আছে, আপনার কাছে সুযোগ আছে, বাট আপনি কাজে লাগাচ্ছেন না। আপনি আইডেন্টিটি তৈরি করতে পারেন, আপনি আইডেন্টিটি তৈরি করতে সমর্থ, বাট আপনি আইডেন্টিটি তৈরি করছেন না। এটা কি ভুল নয় আপনার? অবশ্যই এটি আপনার ভুল। আর এই ভুলটাকেও সংশোধন করতে হবে আপনাকে। এই ভুলটা কিন্তু সংশোধনযোগ্য। সো আই মাস্ট সে, যদি রাশি আপনার কর্কট হয়ে থাকে, আই মাস্ট সে, যদি রাশি আপনার কর্কট হয়ে থাকে, এই ভুলটা করবেন না যে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সুযোগ পেয়েও ছাড়বেন না। প্লিজ, সবকিছু দরকার লাইফে। ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, সংসার ইম্পর্টেন্ট, দাম্পত্য ইম্পর্টেন্ট, অল আর ইম্পর্টেন্ট, বাট অলসো ইউ আর ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট আপনি। কর্কট রাশি জাতক জাতিকার একটা ভুল করেন, এটা প্রায়শই করেন, যে কর্কট কোথাও যেন গিয়ে নিজে বেশি স্যাক্রিফাইস করে দেয়। এবং আমি বারবার দেখেছি যে জঙ্গলের, এটা আমরা শুনেছি ছোটবেলা থেকে, গল্পে শুনেছি, প্রবাদে শুনেছি, যে জঙ্গলের সোজা গাছটাকে আগে কাটা হয়, এবং সঙ্গত, কারণ সোজা গাছ ভালো আসবাব দেবে। যে গাছটা একটু বেগে চুড়ে গেছে সেখান থেকে আসবাবপত্র কম পাওয়া যাবে, জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে, ছোট খাটো কোনো কাজ করার জন্য ব্যবহার করা যেতে পারে, বাট বড় গাছ, সোজা গাছ বেশি ইম্পর্টেন্ট। তাই অতিরিক্ত সোজা হওয়াটা কর্কটের জন্য হানিকারক, অতিরিক্ত ইউজড হওয়াটা কর্কটের জন্য হানিকারক। অতিরিক্ত ইউজড হয়ে গিয়ে সমস্যায় পড়েন আপনি বারবার। আপনাকে কেউ ব্যবহার করে, এই সামান্য বিষয়টা আপনি রিয়েলাইজ করতে পারছেন না, তাহলে কি মুশকিল বলুন তো? এই বিষয়টাকেও রিয়েলাইজ করতে হবে আপনাকে, কর্কটকে রিয়েলাইজ করতে হবে এই সামান্য বিষয়টাকে, and as early as possible এই রিয়েলাইজেশনটা আপনার মধ্যে দরকার। আমি বিশ্বাস করি এটা দরকার। এটাও একটা ভুল, এই জায়গাটাও কর্কটের একটা ভুল, যে স্যাক্রিফাইস করে দিলাম। আরে বাবা, আপনার জিনিসটা আপনি নিন, অন্য কারোরটা নেওয়ার দরকার নেই, আপনারটাকে তো আপনাকে নিতে হবে। এটা ভুল করেন আপনি বারবার। কর্কটের আরেকটি ভুল হয়ে যাচ্ছে, এবং সেটা সম্পর্কে হয়তো কর্কটের অনেকে তার মায়ের সাথে, তার গুরুজনদের সাথে এটা শেয়ারও করেছেন একাধিকবার, অ্যান্ড ইয়েস, দ্যাট ইজ ভেরি ট্রু, যে আপনাদের অনেক রকমের কমপ্লিকেশন, আপনাদের অনেক রকমের প্রবলেম, অনেক রকমের জটিলতার জায়গা আছে, অনেক রকমের অশান্তির জায়গা আছে, অনেক রকমের ভোগান্তির জায়গা রয়েছে, কিন্তু কর্কট কোনোভাবে রিলেশনশিপটাকে না স্টেবল করতে পারছে না, এবং একটা কমপ্লিকেটেড বিষয়। আর কর্কটের এই রিলেশনশিপ নিয়ে প্রবলেম হলেও কোনো বিষয় মাথা দিতে পারে না, মায়ের সাথে হয়তো বারবার বলছে যে ভালো লাগছে না। দেখুন, প্রথম কথা, আপনি তো কিছু ভুল করেননি, আপনি তো কোনো দোষ করেননি, আপনি তো কোনো, আপনার দিক থেকে কোনো ত্রুটি ছিল না, এটা আমি বলছি। হ্যাঁ, ত্রুটি ছিল অন্য দিক থেকে, ত্রুটি ছিল আপনি সন্দেহ করেননি প্রথম থেকে, ত্রুটি ছিল আপনি একটু বেশি ভালো হতে চেয়েছিলেন, বেশি ভালো হয়ে গিয়েছিলেন, যে কারণে সমস্যাটা এসেছে, তাই না? কর্কটকে নতুন বছরের ওই পুরনো স্মৃতি নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না, কখনোই হবে না। ওই পুরনো স্মৃতি থেকে, ওই পুরনো ভাইবস থেকে, ওই পুরনো ম্যাটার থেকে কর্কটকে টেনে বের করে আনতে হবে নিজেকে। নতুন বছরে সেই ফ্রাস্ট্রেশন, বারবার ফ্রাস্ট্রেশনে পড়ে যাওয়া, দেন সাইকোলজিক্যাল কনসালটেশন, কাউন্সিলিং, আর কতদিন বলুন তো? এটা একটা লিমিটেশন দরকার। ইউ অলরেডি ক্রস ইউর লিমিটেশন, বিলিভ মি। আপনি যেভাবে ফ্রাস্ট্রেটেড হয়েছেন, যেভাবে সাইকোলজিক্যাল হেল্প নিয়েছেন, যেভাবে অন্য বিষয়গুলো বারবার আপনার সাথে অ্যাটাচড হয়েছে, ইউ প্র্যাকটিক্যালি নিড, হোয়াট ইউ নিড, ইউ নিড লিমিটেশন। ইউ হ্যাভ টু লিমিট ইউরসেলফ। এই লিমিটেশন না তৈরি করতে পারলে আপনার জন্য সমস্যা, এই লিমিটেশন না তৈরি করতে পারলে আপনার জন্য জটিলতা কিন্তু অপেক্ষা করে থাকে। আর বছরের শুরুতেও যদি এই প্রবলেমটাকে শর্ট আউট না করতে পারেন, তাহলে কিন্তু প্রবলেম আলটিমেটলি শর্ট আউট হবে না। সেই বারবার বারবার মনে হবে আপনি অসুস্থ, আপনার মানসিক রোগ রয়েছে, প্র্যাকটিক্যালি কিচ্ছু নেই, প্র্যাকটিক্যালি আপনি টেন্সড। এবং ইনলজের সাথে
বারবার তাদের থেকে বঞ্চিত হচ্ছেন, বারবার তাদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, বারবার তাদের থেকে নেগেটিভিটি পাচ্ছেন, তার সত্ত্বেও তাদের সাথে অতিরিক্ত ভালো মানুষই ব্যবহার, এটার একটা সমস্যা। এটাও ভুল না, তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করতেও পারেন না, কেন করবেন? বাট অ্যাটলিস্ট এটা তো আপনার উচিত যে সেই জায়গা থেকে বেরিয়ে আসা, আউট অফ সাইটে যাওয়া। আপনার হাজবেন্ড ভালো, তার সাথে থাকুন না। সিমিলার প্রবলেম প্রফেশন, আরে আপনি দেখছেন আপনার চাকরিতে বস ডিস্টার্ব করছে কলিগের থেকে বেশি, সিনিয়র বসের থেকে ইমিডিয়েট বসের বেশি ঝামেলা, আপনি সেই একই জায়গায় পড়ে থাকবেন? আপনি চেঞ্জের চেষ্টাও করবেন না, চেঞ্জের চেষ্টা করছেনও না, কেন? ইউ শুড চেঞ্জ, আপনার পরিবর্তনটা করা উচিত। ইউ শুড থিঙ্ক অ্যাবাউট চেঞ্জ, আপনার চেঞ্জ নিয়ে অলরেডি ভাবনা চিন্তা শুরু করে দেওয়া উচিত। এবং এটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু প্রবলেম আলটিমেটলি আপনার শর্ট আউট হবে না, এটা করতে হবে আপনাকে। এই প্রবলেমটা শর্ট আউট করতে হবে আপনাকে, আপনি পারবেন, আমি বলছি আপনি প্রবলেম থেকে বেরোতে পারবেন, আপনি শর্ট আউট করতে পারবেন, আপনি ঝামেলা থেকে বেরোতে পারবেন, 100% বেরোতে পারবেন, টেক মাই শিওরিটি এন্ড অ্যাসিউরিটি বোথ। তবে ভুল বারবার নয়, এক ভুল একবার, দুবার, তিনবার, তার বেশি নয়, তিনবারও নয়, একবার বা দুবার, তবে আপনি বারবার করেন। এই জায়গাটাকে সংশোধন করুন নতুন বছর। রবির বছরে পার্সোনালিটি যদি ভুলে যান না, তাহলে মুশকিল। রবির বছরে যদি নিজে জেনে শুনে হেয় প্রতিপন্ন হন, তাহলে কিন্তু মুশকিল। প্লিজ ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।